আপনি ওর নামে একটা মামলা করে দেন। যিনি মামলা করেছেন তিনি যদি মামলা তুলে নেন তাহলে ছাড়বেন তো? অবশ্যই। না, তুমি ওই মেঘলার কাছে যাবে না। আমি ওর সঙ্গে মুখোমুখি হতে চাই। আর একটু সহ্য করো, আমি তোমাকে এখান থেকে বের করবই। হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড ১৯ কেমন লাগলো? খুবই আকর্ষণীয় ও চমকপ্রদ ও ইন্টারেস্টিং কিছু ঘটনাবহুল একটি পর্ব ছিল। মেঘলার মামলায় অনেক গ্রেফতার, রাতুলের একের পর এক ষড়যন্ত্র, বৃষ্টির উদারতা, সবকিছু মিলিয়ে গরিব ঘরের রাজপুত্র নাটক জমে উঠেছে। রাতুলের একের পর এক ষড়যন্ত্রের জবাব মেঘলা ও অনিক কিভাবে দিবে? মেঘলার অনিক কিভাবে বুঝতে পারবে তাদের সম্পর্ক নষ্ট করার জন্যই এত পরিকল্পনা চলছে? মেঘলা ও অনিকের প্রতিশোধ নেওয়া দেখার অপেক্ষায় গরিব ঘরের রাজপুত্র নাটকের দর্শকেরা। কিভাবে সব ষড়যন্ত্র রুখে দিবে অনিক? সব প্রশ্নের বিশ্লেষণ করব আজকের এই ভিডিওতে, সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড ২০ কবে আসবে এবং সপ্তাহে ৩টি করে পর্ব কবে থেকে আসবে সেই আপডেট নিয়েও আজকের ভিডিওর শেষ পর্যন্ত আলোচনা করব। সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নতুন এপিসোড সবার আগে পেতে। শুরুতেই গরিব ঘরের রাজপুত্র নাটকের ১৯তম পর্বে ঘটে যাওয়া কিছু ঘটনার বিশ্লেষণ করা যাক। পর্বের শুরুতেই মেঘলা ও বৃষ্টি মুখোমুখি। বৃষ্টির সহযোগিতার বিপরীতে মেঘলা তাকে অপমান করে দেয়। এর মধ্যে ব্যতিক্রম ছিল বৃষ্টিও মেঘলাকে বলে তার সন্তানের আসল বাবা খুঁজে বের করতে, অধিকার আদায় করতে। এতে বোঝা যায় বৃষ্টি এখনো সন্দেহ করে এই বাচ্চা অনিকের। বৃষ্টি ও মেঘলার কথোপকথনের মাঝে অনিক বের হয়ে আসে। সে বৃষ্টিকে বলে চলে আসতে, এরকম নোংরা মেয়েদের সাথে কথা না বলতে, এবং মেঘলার সামনেই অনিক বৃষ্টিকে হাত ধরে নিয়ে আসে। জ্বলে পুড়ে যায় মেঘলা। এরপর আমরা দেখতে পাই রাতুল ষড়যন্ত্রের পরিকল্পনা করছে। সে অনিকের চাচা চাচিকে মেঘলার আসল পরিচয় বলে। তারা শুনে তো অবাক হয়ে যায়। এরপর সবাই মিলে বড় ষড়যন্ত্র করে যাতে অনিক ও মেঘলার মাঝে সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যায়। এরপর আমরা দেখি রাতুল কিছু ভাড়াটে কিডন্যাপার ভাড়া করে মেঘলাকে কিডন্যাপ করতে বলে। তারা রাতুলের কথা মতো মেঘলাকে কিডন্যাপ করে। কিডন্যাপের পর অনিককে ফোন করে, রিসিভ করে বৃষ্টি। কিডন্যাপার মেঘলাকে বন্দি করেছে জানিয়ে অনিককে বাঁচাতে আসতে বলে। অনিক শুনে আসতে চায় না। সে বলে যতবার ওকে সাহায্য করেছি মেঘলা উল্টো আমাকেই অপমান করে দিয়েছে। কিন্তু বৃষ্টি তাকে যেতে বলে। সে বলে স্ত্রী হিসেবে নয়, একজন সাধারণ মেয়ে বিপদে পড়েছে এটা ভেবে সাহায্য করো, না হয় মেঘলার সন্তান সহ ক্ষতিগ্রস্ত হবে। বৃষ্টির জোড়াজুড়িতে অনিক রাজি হয়। অনিক মেঘলাকে বাঁচাতে সেখানে পৌঁছে একের পর এক সবাইকে মারতে থাকে। মেঘলাও অনিককে দেখে খুশি হয়, কিন্তু এসব ছিল পরিকল্পনা। তখন সেখানে হাজির হয় রাতুল। সে এসে বলে অনিক তুই ভালোই নাটক করতে পারিস। অনিক তো অবাক হয়ে বলে কিসের নাটক? তখন রাতুল মেঘলাকে বলে তোমার সন্তান নষ্ট করার জন্য অনেক এসব গুন্ডা ভাড়া করে তোমাকে কিডন্যাপ করেছে। তখন কিডন্যাপারও রাতুলের পরিকল্পনা মতো অনিকের নাম বলে। এসব শুনে মেঘলা বিশ্বাস করে অনিককে অপমান করে। রাতুল মেঘলাকে বলে তোমার জীবন বিপদে, তোমার সন্তানের জীবনও বিপদে। তোমার সন্তানের কথা ভেবে হলেও তুমি অনিকের নামে মামলা করো, না হয় অনিক আবার তোমার সন্তানের ক্ষতি করতে চাইবে। মেঘলা রাতুলের ফাঁদে পা দিয়ে মামলা করতে রাজি হয়। এরপর আমরা দেখতে পাই পুলিশ অনিককে গ্রেফতার করে থানায় এনে নির্যাতন করতেছে। কেন কিডন্যাপ করলো তা জানতে চাচ্ছে, কিন্তু অনিক সব অস্বীকার করে। থানায় হাজির হয় বৃষ্টি ও সাব্বির। বৃষ্টি দেখতে পায় অনিককে অনেক নির্যাতন করা হয়েছে। বৃষ্টি থানার ওসি থেকে জানতে পারে এই মামলা করেছে মেঘলা। তখন বৃষ্টি বলে আমি মেঘলার সাথে কথা বলবো, মুখোমুখি হব এবং এই মামলা তুলতে বলবো। অনিক তাকে না যেতে বললেও সে চলে যায়। এপিসোড সমাপ্ত হয়। আগামী পর্বে হয়তো রাতুলের ষড়যন্ত্র ফাঁস হবে এবং মেঘলা মামলা তুলে নিবে। গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড ২০ কবে আসবে শিডিউল অনুযায়ী কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা না হলে গরিব ঘরের রাজপুত্র এপিসোড ২০ আগামী মঙ্গলবার দুপুর ১২টায় প্রকাশ পাবে। সপ্তাহে ৩টি করে পর্ব খুব শীঘ্রই শুরু হবে। আশা করি সবাই ভালো আছেন। আমি মনে করি আপনারা ইতিমধ্যেই বহুল আলোচিত নাটক গরিব ঘরের রাজপুত্রের ১৯তম পর্ব দেখে ফেলেছেন। সত্যি
এটি ছিল একেবারে রোমাঞ্চ, আবেগ আর চরম উত্তেজনায় ভরপুর একটি পর্ব, যেখানে বিশ্বাস অবিশ্বাস, সম্পর্কের টানাপোড়েন এবং ভয়ঙ্কর ষড়যন্ত্র একসাথে মিশে গেছে। এই পর্বের সবচেয়ে বড় ধাক্কা ছিল মেঘলার সন্তানকে ঘিরে সত্য উদ্ঘাটন। দীর্ঘ অপেক্ষার পর ডিএনএ রিপোর্টে প্রমাণিত হয় এই সন্তানের বাবা অনেক নয়। এই একটি রিপোর্ট যেন পুরো গল্পের মোড়ই পাল্টে দেয়। প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে এই শিশুর আসল বাবাকে, এবং এর পেছনে কি সত্যিই কোনো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে? এই কঠিন সত্যের পর অনিক ও মেঘলার সম্পর্ক কোন দিকে যাবে, সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন। তারা কি এই অপবাদ ও ভুল বোঝাবুঝি কাটিয়ে আবার এক হতে পারবে, নাকি তাদের মধ্যে চূড়ান্তভাবে বিচ্ছেদ বা ডিভোর্স হয়ে যাবে? অন্যদিকে মেঘলার হারানো সম্মান কি আর ফিরে পাওয়া সম্ভব হবে, নাকি সে চিরদিনের জন্য সমাজের চোখে দোষী হয়েই থাকবে? এদিকে অনিকের মানসিক অবস্থাও ভেঙে পড়েছে। ভালোবাসার বাস্তবতার দ্বন্দ্বে দাঁড়িয়ে সে কি সত্যটা বুঝতে পারবে, নাকি আবেগের বশে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, রাতুলের এই পুরো ষড়যন্ত্র কতদূর পর্যন্ত বিস্তৃত এবং শেষ পর্যন্ত কিভাবে তার মুখোশ উন্মোচিত হবে? তার ভবিষ্যতেই বা কি হতে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই সব উত্তরই জানবো, প্রশ্নের খোঁজার চেষ্টা করব। পাশাপাশি গরিব ঘরের রাজপুত্র এপিসোড 20 কবে আসবে এবং প্রতি সপ্তাহে কয়টি করে পর্ব এখন থেকে প্রচারিত হবে, সেই সম্পর্কেও আপডেট, সর্বশেষ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতে চলুন ফিরে যাই এপিসোড 18 এর কিছু গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর দিকে। তারপর 20তম 20তম এপিসোড জানাবো। এই পর্বের শুরুতে দেখা যায় পুলিশ মেঘলাকে কঠিন এক প্রশ্নের মুখোমুখি করে। যদি ডিএনএ রিপোর্টে প্রমাণ হয় অনেক এই সন্তানের বাবা নয়, তাহলে সে কি করবে? সমাজে তার অবস্থান কি হবে? তবে মেঘলা দৃঢ়ভাবে জানায় সে বিশ্বাস করে এই সন্তান অনেকেরই। এরপর দেখা যায় মেঘলা তার বাবার চায়ের দোকানে গিয়ে জানায় যে সে ডিএনএ টেস্ট করাতে যাচ্ছে, যাতে সত্য সবার সামনে পরিষ্কার হয়ে যায়। তার বাবা তাকে সাহস দেন এবং আশা করেন যে সত্য একদিন অবশ্যই বের হয়ে আসবে। কিন্তু কেউই জানতো না ভবিষ্যতে তাদের জন্য কি ভয়ঙ্কর বাস্তবতা অপেক্ষা করছে। অন্যদিকে অনিক ও মেঘলা পুলিশের নির্দেশনা অনুযায়ী হাসপাতালে গিয়ে ডিএনএ টেস্টের জন্য নমুনা দেয়। একই সময় অনিক ও বৃষ্টির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথোপকথন হয়, যেখানে অনেক দ্বিধায় ভুগতে থাকে। একদিকে সে মনে মনে চায় রিপোর্ট যেন পজিটিভ আসে, কারণ সে সত্যিই মেঘলাকে মনে মনে ভালোবাসে। আবার অন্যদিকে বাস্তবতা নিয়ে তার ভেতরে সন্দেহ কাজ করতে থাকে। পরের দিন আসে সেই চূড়ান্ত মুহূর্ত। অনিক ও মেঘলা যখন রিপোর্ট আনতে যায়, তখনই ঘটে নাটকের সবচেয়ে ভয়াবহ মোড়। ডাক্তার জানায় 3বার পরীক্ষার পরও ফলাফল একই, এই সন্তানের বাবা অনিক নয়। এই খবর শোনার পর অনেক ভেঙে পড়ে এবং আবেগের বশে মেঘলাকে কঠিন ভাষায় অপমান করে বসে। সে মেঘলাকে অবিশ্বাস করে এবং নানা কটু কথা বলতে থাকে। অন্যদিকে মেঘলা সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। সে কাঁদতে কাঁদতে বারবার সে অনিক ছাড়া আর কোনো পুরুষকেই তার স্পর্শ নেয়নি। এমনকি সে ডাক্তারের কাছে অনুরোধ করে নতুন করে আবার পরীক্ষা করার জন্য। কারণ তার বিশ্বাস এই রিপোর্ট ভুল হতে পারে। কিন্তু বারবার অনুরোধের পরও তাকে ফিরিয়ে দেওয়া হয়। এরপর অনেক বাসায় ফিরে গেলে পরিস্থিতি আরো জটিল হয়ে যায়। বৃষ্টি এবং তার পরিবার রিপোর্ট দেখে মেঘলাকে দোষী ভাবতে শুরু করে এবং দ্রুত ডিভোর্সের সিদ্ধান্ত চাপ দিতে থাকে। অনেকেও জানায় সন্তান জন্মের পরই সে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দেবে। অন্যদিকে মেঘলার পরিবারে নেমে আসে চরম দুঃখের ছায়া। তার বাবা এই অপমান সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়েন, আর চারপাশের মানুষও বিষয়টি জেনে যায়। সমাজের চোখে মেঘলার অবস্থান আরো কঠিন হয়ে পড়বে। এরপর মেঘলা সিদ্ধান্ত নেয় সে আর শালিমা গ্রুপে কাজ করবে না। তার টাকা পয়সা, গাড়ি, চাকরি কিছুই দরকার নেই। অনেক বোঝানোর পরও সে নিজের সিদ্ধান্তে অনড় থাকে এবং চাকরি ছেড়ে দেয়। এই সময়ই আসে বড় টুইস্ট। রাতুল সেখানে উপস্থিত হয়ে অবজ্ঞার সুরে মেঘলাকে কর্মচারী বলে অপমান করে যে সে চলে গেলে কি এমন হবে। কিন্তু ম্যানেজার তাকে থামিয়ে দিয়ে জানায় মেঘলা কোনো সাধারণ কর্মচারী নয়, সে এই কোম্পানির একমাত্র মালিক, প্রায় 50,000 কোটি টাকার সম্পত্তির অধিকারী। এই সত্য জানতে পেরে রাতুল সম্পূর্ণভাবে অবাক হয়ে যায়।
নাটকের শেষ মুহূর্তে দেখা যায় অসুস্থ অবস্থায় মেঘলা বাড়ি ফিরছে। পথে তার দেখা হয় অনেক ও বৃষ্টির সাথে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বৃষ্টি তাকে সাহায্য করতে চাইলে মেঘলা তাকে অপমান করে বসে। ঠিক তখনই অনেক সামনে আসে এবং তিনজনের মধ্যে মুখোমুখি উত্তেজনা সৃষ্টি হয়। এই টানটান পরিস্থিতির মধ্য দিয়ে শেষ হয় গরিব ঘরের রাজপুত্র এপিসোড 18। আগামী পর্বে আরো বড় চমক এবং নাটকীয় মোড় অপেক্ষা করছে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। এখন আসি এপিসোড 20 এর রিলিজ সম্পর্কে। শিডিউল অনুযায়ী কোনো প্রযুক্তিগত সমস্যা না থাকলে গরিব ঘরের রাজপুত্র এপিসোড 20 আগামী মঙ্গলবার দুপুর 12টায় প্রকাশিত হওয়ার কথা। সব মিলিয়ে পরবর্তী পর্ব ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। গল্পের এই পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সত্য আর মিথ্যার মাঝের সূক্ষ্ম পার্থক্য, যা পুরো কাহিনীকে একেবারে নতুন দিকে নিয়ে যাচ্ছে। প্রথম দৃষ্টিতে যে ডিএনএ রিপোর্টকে চূড়ান্ত সত্য বলে মনে হয়েছে, সেটি আসলে সম্পূর্ণভাবে নির্ভরযোগ্য নয়। পরবর্তী ঘটনা প্রবাহ এবং ভেতরের ইঙ্গিত থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই রিপোর্টটি উদ্দেশ্যপ্রণীতভাবে পরিবর্তিত করা হয়েছে। অর্থাৎ কিছু প্রভাবশালী ব্যক্তি অর্থের বিনিময়ে বা ষড়যন্ত্রের অংশ হিসেবে পরীক্ষার ফলাফলকে বিকৃত করেছে, যাতে মেঘলাকে সামাজিকভাবে অপমানিত করা যায় এবং অনেকের জীবন ভেঙে দেওয়া যায়। বাস্তবে মেঘলার গর্ভের সন্তান অনেকেরই, কিন্তু এই সত্যকে আড়াল করে একটি মিথ্যা রিপোর্ট তৈরি করা হয়েছে। এই ঘটনাটি শুধুমাত্র একটি ভুল বোঝাবুঝি নয়, বরং একটি পরিকল্পিত ষড়যন্ত্র, যার মূল উদ্দেশ্য ছিল অনেক ও মেঘলার সম্পর্ককে চিরতরে ধ্বংস করা। যারা এই কাজের পেছনে রয়েছে তারা খুবই চতুরভাবে প্রমাণ এমনভাবে সাজিয়েছে যাতে বাইরে থেকে সেটিকে সম্পূর্ণ বৈজ্ঞানিক এবং বিশ্বাসযোগ্য মনে হয়, কিন্তু বাস্তবে সেটি ছিল কারসাজি করা তথ্যের একটি অংশ। এই কারণে অনেক এবং মেঘলা দুজনেই সবচেয়ে বড় মানসিক ধাক্কা খেয়েছে। মেঘলার অবস্থান এই মুহূর্তে সবচেয়ে বেশি কষ্টকর। সে সম্পূর্ণভাবে নির্দোষ এবং সমাজের চোখে তাকে দোষী প্রমাণ করা হয়েছে। সে বারবার নিজের সততা প্রমাণের চেষ্টা করছে, কান্নায় ভেঙে পড়েছে এবং এমনকি নতুন করে পরীক্ষা করার জন্যও কিন্তু চেষ্টা করেছে। তো এছাড়াও প্রমাণের চেষ্টা, কান্নায় ভেঙে পড়া, তার প্রতিটি আচরণই প্রমাণ করে যে সে সত্য জানে তার জীবনে অনেক ছাড়া আর কেউই ছিল না। তাই এই ডিএনএ রিপোর্টকে সে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তার ভেতরের আত্মবিশ্বাস এবং যন্ত্রণা একসাথে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে। অন্যদিকে অনিকের অবস্থা জটিল এবং দ্বিধায় ভরা। প্রথম ধাক্কায় সে আবেগের বশে মেঘলাকে অপমান করে ফেললেও তার ভেতরে এখনো মেঘলার প্রতি ভালোবাসা কাজ করছে। সে পুরনো পরিস্থিতিতে বিশ্বাস করতে পারছে না, কিন্তু সমাজের সামনে এবং বাস্তবতার প্রমাণের কারণে সে চাপে পড়ে গেছে। এই দ্বন্দ্ব তাকে প্রতিনিয়ত মানসিকভাবে ভেঙে দিচ্ছে। একদিকে ভালোবাসা, অন্যদিকে তথাকথিত সত্য। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে অনেক নিজের সিদ্ধান্তে স্থির হতে পারছে না। অনেক কিন্তু জানে যে আসলে মেঘলা এই অন্যায় করতেই পারে না। তবুও কেন অনেক এত দৃঢ়ভাবে তার সন্তানকে অস্বীকার করছে, এটা কারোরই বোধগম্য নয়। কারণ অনেক জানে মেঘলা কতটা সৎ। তবে এবার মেঘলাকে কেন অনেক বিশ্বাস করছে না, একটি বড় বিষয় হতে পারে। তবে একটা বিষয় হচ্ছে, অনেক যেহেতু যেহেতু সে চাচ্ছে যে তার সন্তান এটা না হোক, সেহেতু তার সন্তান হবে। তবে এখানে বড় একটি টুইস্ট হতে পারে। সেখানে যখন সে জানতে পারবে শালিমা গ্রুপের প্রধান মালিকই হচ্ছে মেঘলা, তখন সে কোনো লোভ করবে কিনা সেটা এখন দেখার বিষয়। কারণ অনেকেই ভাবছে সেই লোভটা আসতেই পারে। তবে আমাদের মনে হচ্ছে অনেক তার ভুলটা বুঝতে পারবে এবং একটা সময় এসে মেঘলার কাছে ক্ষমা চাইবে। কারণ মেঘলা তো কোনো অপরাধ করেনি। সে শুধু সত্যটা প্রমাণের জন্যই থানা পর্যন্ত গিয়েছে, হসপিটাল পর্যন্ত গিয়েছে। কিন্তু সেখানে রাতুল কি করলো? রাতুল তার সমস্ত চেষ্টা দিয়ে এই পরিকল্পনাটা ঘটালো এবং তাকে অসৎ হিসেবে প্রকাশ করলো। সেখানে অনেক কিন্তু তার বিপরীতে গিয়ে স্ত্রীর পাশে দাঁড়াতেই পারতো, কিন্তু সে দাঁড়ায়নি। যা নাটকে অনেকের চরিত্রকে একটি প্রশ্নবিদ্ধ অবস্থায় নিয়ে গেছে, তো বলাই বাহুল্য। তবে রাতুল যেহেতু টাকা খাইয়ে ডাক্তারকে আসলে ডিএনএ টেস্টটা
চেঞ্জ করেছে, তাহলে সে অনুযায়ী কিন্তু ডক্টরের এই সকল মিথ্যাচার একটা টাইমে ফাঁস হয়ে যাবে এবং এই ফাঁস হওয়ার মাধ্যমে কিন্তু একটা সময় জানতে পারবে অনিক যে তারই সন্তান ছিল এটা। তার সন্তানকে সে অস্বীকার করেছে। এটা ভেবে সে অনেক অনুতপ্ত হবে। অনুতপ্ত হওয়ারই কথা। কারণ নিজের সন্তানকে সে অস্বীকার করছে কোনো মিথ্যা একটি মোহে, একটি জালে পড়ে। অথচ আসলে কিন্তু অনেকেরই এটা বাচ্চা। আর ডক্টর কিভাবে ধরা খাবে সেটাও একটা বিষয়। ডক্টর ধরা খাবে তার মানবিক কোনো কারণে, অথবা মানবিক কারণ না আসলে সেটা জানতে পারবে তার কাকা-কাকীর মুখে, অথবা লুকিয়ে জানতে পারবে। কোনো না কোনোভাবে জেনেই যাবে। আর জানার পর অনেক কিন্তু আর বসে থাকবে না। তাদের করুণ শাস্তি দেবে। এর আগেও তারা শাস্তি পাওয়ার যোগ্য ছিল, কিন্তু অনেক কিছুই বলেনি। কিন্তু এবার যদি না বলে, তাহলে কিন্তু নাটকটা জমবে না। আর তার জন্য অনিক এবং রাতুলের মধ্যে একটা ওয়ার দেখতে পাচ্ছি। একটা ওয়ার, একটা ব্যারিয়ার হবে। যেখানে কিন্তু অনিক সে কঠোরভাবে রাতুলকে অপমানিত করবে। এমনকি পুলিশের হাতেও তুলে দিতে পারে। আগের সন্তানটা তাদের প্ল্যানে তাদের জন্যই নষ্ট হয়েছে। আর যেহেতু নষ্ট হয়েছে, সেহেতু কিন্তু অনিক অনেক বড় একটি সিদ্ধান্ত নিতে পারে। কারণ রাতুলকে পৃথিবীতে বাঁচিয়ে রেখে লস ছাড়া আর কিছুই হওয়ার নয়। তাই অবশ্যই রাতুলের প্রতি একটি কঠোর মনোভাব থাকবে অনিকের। অনেক চেষ্টা করবে যাতে সে মেঘলাকে বাঁচাতে পারে এই রকম পরিস্থিতি থেকে। কারণ অনিকের বোঝাটা অনেক দরকার এই পরিস্থিতিতে। সে ছাড়া আসলে মেঘলার পাশে থাকার মতো কেউ নেই। সুতরাং অবশ্যই অনিকের পাশে থাকা উচিত। অন্যদিকে অনিকের অবস্থাও জটিল এবং দ্বিধায় ভরা। প্রথম ধাক্কায় সে আবেগের বশে মেঘলাকে অপমান করে ফেললেও তার ভেতরে এখনো মেঘলার প্রতি ভালোবাসা কাজ করছে। সে পুরো পরিস্থিতিকে বিশ্বাস করতে পারছে না, কিন্তু সমাজের সামনে এবং বাস্তব প্রমাণের কারণে সে চাপে পড়ে গেছে। এই দ্বন্দ্ব তাকে প্রতিনিয়ত মানসিকভাবে ভেঙে দিচ্ছে। একদিকে ভালোবাসা, অন্যদিকে তথাকথিত সত্য। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে অনেক নিজের সিদ্ধান্তে স্থির হতে পারছে না। সবচেয়ে বড় সত্য হলো মেঘলার গর্ভের সন্তান আসলে অনেকেরই। এই সত্যটি ধীরে ধীরে সামনে আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা পুরো গল্পকে সম্পূর্ণভাবে ঘুরিয়ে দিতে পারে। যারা এই ষড়যন্ত্র করেছে, যারা ডিএনএ রিপোর্ট পরিবর্তন করে একটি মিথ্যা প্রমাণ তৈরি করেছে, যাতে অনিক ও মেঘলার সম্পর্ক ভেঙে যায় এবং মেঘলাকে সমাজের চোখে ছোট করা যায়। কিন্তু সত্য কখনো দীর্ঘ সময় লুকিয়ে রাখা যায় না, এবং এই গল্পেও সেই সত্য একসময় প্রকাশ পাবেই। রাতুলের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে শুধু একজন প্রতিপক্ষ নয়, বরং পুরো পরিকল্পনার একটি সক্রিয় অংশ হতে পারে। তার আচরণ, ক্ষমতার ব্যবহার এবং পরিস্থিতির নিয়ন্ত্রণের চেষ্টা থেকে বোঝা যায় সে এই ঘটনার পেছনে বড় কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছে। ডিএনএ রিপোর্ট পরিবর্তনের পেছনে আর্থিক লেনদেন করেছে, এবং রাতুল সেই চক্রান্তের অন্যতম কেন্দ্রবিন্দু। আরও চক্রান্তের। তবে যতই সে নিজেকে আড়াল করার চেষ্টা করুক না কেন, তার আসল মুখোশ উন্মোচিত হবেই। মেঘলার সামাজিক অবস্থানও এই ষড়যন্ত্রের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন সে চরিত্রহীন, অথচ বাস্তবে সে সম্পূর্ণ নির্দোষ। এই অপবাদ তার জীবনকে একেবারে বদলে দিয়েছে। তবে গল্পের ভেতরের ইঙ্গিত বলছে ভবিষ্যতে এই অপবাদ ভেঙে যাবে এবং সত্য প্রকাশ পাওয়ার পর তার হারানো সম্মান আবার ফিরে আসার সম্ভাবনা আছে। কিন্তু সেই পথ সহজ হবে না, বরং তাকে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। অনিক ও মেঘলার সম্পর্ক এখন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে। বাইরের দৃষ্টিতে তাদের বিচ্ছেদ প্রায় নিশ্চিত মনে হলেও ভেতরের সত্য যদি একবার প্রকাশ পায়, তাহলে পুরো সম্পর্ক নতুনভাবে গড়ে উঠতে পারে। কারণ তাদের ভালোবাসা সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়নি, শুধু ভুল তথ্য এবং ষড়যন্ত্রের কারণে সেটি আড়ালে চলে গেছে। তাই ভবিষ্যতে সত্য উন্মোচিত হলে তাদের পুনর্মিলনের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। সব মিলিয়ে পুরো গল্প এখন একটি বড় মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে সত্য ধীরে ধীরে প্রকাশ পাওয়ার অপেক্ষায় রয়েছে। ডিএনএ রিপোর্টের পেছনের কারসাজি, রাতুলের ষড়যন্ত্র, মেঘলার নির্দোষতা এবং অনেকের ভেতরের দ্বন্দ্ব,
সবকিছু মিলিয়ে আগামী পর্বগুলো আরো বেশি নাটকীয় এবং আবেগঘন হতে যাচ্ছে। দর্শকদের জন্য আসছে একের পর এক চমক, যা পুরো গল্পকে সম্পূর্ণ নতুন দিক থেকে উপস্থাপন করবে। গল্পের শুরু থেকেই গরিব ঘরের রাজপুত্র নাটকটি দর্শকদের মধ্যে যে পরিমাণ উত্তেজনা, আবেগ, কৌতূহল তৈরি করেছিল তা ধীরে ধীরে এক ভয়ঙ্কর মোড় নিতে শুরু করে যখন মেঘলা, অনিক এবং রাতুলের জীবনে ডিএনএ টেস্টের বিষয়টি সামনে আসে। শুরুতে যেটা শুধু একটি মেডিকেল পরীক্ষা মনে হয়েছিল, সেটাই পরবর্তীতে পুরো সম্পর্ক, পরিবার, সম্মান এবং ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করে দেয়। কিন্তু এই পুরো ঘটনা প্রবাহ যতটা সহজ মনে হচ্ছিল, বাস্তবে তার পেছনে ছিল এক গভীর, পরিকল্পিত এবং অর্থের বিনিময়ে সাজানো ভয়ঙ্কর ষড়যন্ত্র, যা ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে। ডিএনএ রিপোর্ট আসার মুহূর্তটা ছিল পুরো গল্পের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। রিপোর্ট স্পষ্টভাবে বলা হয় যে মেঘলার সন্তানের বাবা অনিক নয়। এই একটি মাত্র তথ্যই যেন পুরো পৃথিবীতে উল্টে দেয়। অনিকের ভেতরে যে বিশ্বাস, ভালোবাসা এবং সম্পর্কের ভিত্তি ছিল, সবকিছু একসাথে ভেঙে পড়ে। সে মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে যায়। একজন মানুষ যখন ভালোবাসার মানুষকে সন্দেহ করতে বাধ্য হয়, তখন তার ভেতরে যে অস্থিরতা তৈরি হয়, অনেকের অবস্থাও ঠিক সেই জায়গায় পৌঁছে যায়। সে একদিকে মেঘলাকে ভালোবাসে, অন্যদিকে রিপোর্টের কারণে তাকে অবিশ্বাস করতে বাধ্য হয়। কিন্তু আসল সত্য ছিল আরো ভয়ঙ্কর। পরে ধীরে ধীরে জানা যায় এই ডিএনএ রিপোর্ট কোনোভাবেই স্বাভাবিক বা সৎভাবে তৈরি হয়নি। হাসপাতালের কিছু অসাধু ডাক্তার মোটা অঙ্কের টাকার বিনিময়ে রিপোর্ট পরিবর্তন করে দেয়। রাতুল এই পুরো পরিকল্পনার মূল মাস্টার মাইন্ড ছিল। তার উদ্দেশ্য ছিল মেঘলাকে সমাজের চোখে অপমানিত করা, তার সম্মান নষ্ট করা এবং অনিকের সাথে তার সম্পর্ক চিরতরে শেষ করে দেওয়া। শুধু তাই নয়, সে চেয়েছিল এই সুযোগে নিজের স্বার্থ হাসিল করতে। ক্ষমতা, প্রতিশোধ এবং নিয়ন্ত্রণ, এই তিনটি উদ্দেশ্য নিয়েই সে পুরো পরিকল্পনা সাজায়। রাতুলের এই ষড়যন্ত্র এতটাই নিখুঁতভাবে সাজানো ছিল যে কেউই শুরুতে সন্দেহ করতে পারেনি। রিপোর্ট আসার পর সবাই সত্য বলে ধরে নেয়, কারণ সেটি একটি হাসপাতালের অফিসিয়াল রিপোর্ট ছিল। কিন্তু বাস্তবে সেই রিপোর্ট ছিল অর্থ দিয়ে কেনা একটি মিথ্যা দলিল, যা দুটি মানুষের জীবন সম্পূর্ণ ধ্বংস করার জন্য যথেষ্ট ছিল। অনেক যখন এই রিপোর্ট দেখে, তখন তার ভেতরের মানুষটি সম্পূর্ণ ভেঙে পড়ে। সে মেঘলাকে ভালোবাসে, কিন্তু একই সাথে বিশ্বাসঘাতকতার যন্ত্রণা তাকে আঘাত করে। এই মানসিক দ্বন্দ্বে সে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মেঘলাকে কঠিন ভাষায় অপমান করে। এই অপমান শুধু মেঘলার হৃদয় ভাঙে না, বরং তার আত্মসম্মানকেও চূর্ণ বিচূর্ণ করে দেয়। মেঘলা তখন শুধু একজন নারী নয়, বরং একজন মা, একজন স্ত্রী এবং একজন নির্দোষ মানুষ হিসেবে নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করতে থাকে। মেঘলার সবচেয়ে বড় যন্ত্রণা ছিল এই যে সে সত্য বললেও কেউ তাকে বিশ্বাস করছিল না। সে বারবার বলছিল যে তার সন্তানের বাবা অনিক, সে অন্য কারোর সাথে কোনো সম্পর্ক রাখেনি। এমনকি সে হাসপাতালের কাছে কাঁদতে থাকে, ডক্টরের কাছে পায়েও ধরে। সে বিশ্বাস করেছিল যে সত্য বের হয়ে আসবেই, কিন্তু এখনো বের হচ্ছে না। এই সময় মেঘলার জীবন এক ভয়ঙ্কর অন্ধকারে ঢুকে পড়ল। তার পরিবার সমাজে অপমানিত হয়, তার বাবা মানসিকভাবে ভেঙে পড়ে, মানুষজন তাকে নিয়ে গুজব ছড়াতে শুরু করতে পারে। অন্যদিকে অনিকের পরিবার, অনিকের শ্বশুর এবং বউ দুজনেই কিন্তু বৃষ্টি তার পরিবারের মেঘলার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাকে কিন্তু ডিভোর্স দিতে বলে। সে ডিভোর্স দিবে সন্তান জন্ম নেওয়ার পর, এটাও জানায়। এদিকে মেঘলা নিজের চাকরি, অর্থাৎ নিজের কোম্পানির মধ্যে ক্যারিয়ার থেকেও সরে আসে। শালিমা গ্রুপ থেকে সে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নেয়। তার মনে হয় যখন তাকে কেউ বিশ্বাস করছে না, তখন এই জায়গা থেকে আর তার কোনো অর্থ নেই। কিন্তু এই বিদায়ের মুহূর্তে গল্পে আসে আরেকটি বড় মোড়। রাতুল প্রথমবারের মতো মেঘলার প্রকৃত পরিচয় জানতে পারে। সে জানতে পারে মেঘলা আসলে কোনো সাধারণ কর্মচারী নয়, বরং বিশাল সম্পদের মালিক, একটি বড় কোম্পানির মূল মালিক। এই কোম্পানির যার সম্পদের পরিমাণ প্রায় 50,000 কোটি টাকা। এই সত্য রাতুলকে আরো অবাক করে দেয়, কারণ সে বুঝতে পারে মেঘলা এতদিন যতটা দুর্বল ভেবেছিল মেঘলাকে, বাস্তবে সে এতটাই শক্তিশালী। কিন্তু এই শক্তিশালী পরিচয় মেঘলাকে এই মুহূর্তে সামাজিক অপমান থেকে বাঁচাতে পারে না। গল্পের শেষের দিকে দেখা যায় মেঘলা অসুস্থ অবস্থায় বাড়ি ফিরছে, তার শরীর, মন, আত্মা সবকিছু ভেঙে পড়েছে। কিন্তু সেই সময় অনেক এবং বৃষ্টির সাথে তার আবার দেখা হয়। এই দেখা যেন আরো একটি
বিস্ফোরণের মতো পরিস্থিতি তৈরি করে। বৃষ্টি তাকে সাহায্য করতে গেলে মেঘলা তাকে অপমান করে দেয়, কারণ তার ভেতরে তখন জমে থাকা কষ্ট, রাগ এবং অপমান একসাথে বের হয়ে আসে। তো দর্শক, পরবর্তী এপিসোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।